ভারত পাকিস্তানের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। দর্শক, বুঝতেই পারছেন যে পাকিস্তান এই অবস্থায় যে একা না, সেটা প্রমাণ হলো। তার পক্ষে বিশ্বের অন্যতম একটি শক্তিধর দেশ তুরস্ক সরাসরি সমর্থন জানালো। খবরে বলা হচ্ছে, পেহেলগাঁওয়ে হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান এবং ভারতের মধ্যে। ওই বিমান হামলায় পাকিস্তানের অন্তত 31 জন এবং 50 জন আহত হয়েছে। এমন পরিস্থিতির মুখে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। খবর জিও নিউজের। এরদোয়ান বলেন, আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভাতৃপ্রতিম জনগণ এবং সরকারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তুর্কি নেতা আরও উল্লেখ করেছেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি ভারতের অধিকৃত জম্মু এবং কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসা করেছেন। পাশাপাশি এটিকে একটি মূল্যবান পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। দেখেন, চীনও কিন্তু ওই যেই সন্ত্রাসী ঘটনা ঘটেছে পেহেলগামে, যেটা পাকিস্তান বলছে যে এটা আন্তর্জাতিক তদন্ত করা হোক, সেই প্রস্তাবকে তুরস্ক একদম সরাসরি সমর্থন জানাচ্ছে। চীনও কিন্তু সমর্থন জানিয়েছে। কিন্তু দেখেন, যারা ভিকটিম যে ভারতের, তাদের বলা উচিত ছিল ইয়েস, আমরা এই আন্তর্জাতিক পদক্ষেপ চাই, যে একটা আন্তর্জাতিক তদন্ত হোক। আন্তর্জাতিক তদন্তে যদি প্রমাণিত হয় পাকিস্তান দোষী, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, আন্তর্জাতিকভাবেই তখন পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু না, ভারত একেবারে সাথে সাথেই মনে হয় যেন তারা প্রস্তুত ছিল এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করে নরেন্দ্র মোদী তার ক্ষমতা, তার অবস্থানকে শক্তিশালী করতে চায় এবং পুরো ভারতকে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করা। নামও দিছে, দেখেন, অপারেশন সিঁদুর। মানে তোমার মানে হিন্দু নারীরা যে সিঁদুর পরে মাথায়, সেই নামটা দিয়ে সে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করতেছে পাকিস্তানের বিরুদ্ধে। তারা জানে যে যেই সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে তারা পাকিস্তান সরকারের কেউ না। পাকিস্তান সরকার বলছে যে আমরা নিজেরাই নানা রকম সন্ত্রাসী হামলার মুখে আছি এবং অনেক ঘটনা ঘটছে, সন্ত্রাসী হামলা ঘটেছে। সাম্প্রতিক সময় বেলুচিস্তানে যে একটা এক্সপ্রেস ট্রেন পর্যন্ত তারা জিম্মি করেছে এবং সেখানে যুদ্ধে প্রচুর হতাহত হয়েছে। পাকিস্তান সরকার নিজেরাই বিপর্যস্ত এই একের পর এক তাদের অভ্যন্তরে সন্ত্রাসী হামলায়। সেই অবস্থায় তারা প্রায় 100-150 কিলোমিটার দূরে সন্ত্রাসী দল পাঠাবে মানে পেহেলগামে হামলা চালানোর জন্য। কেন? কি কারণে? কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই এবং ভারত সেটা জানতেও চায় না। তারা একদম সাথে সাথে চাপাই দিল পাকিস্তানের উপর এবং এটা চাপাই দিয়ে তারা রীতিমতো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলো। তো এটা আন্তর্জাতিকভাবে এখন তুরস্ক, চীন এরা বুঝতেছে, আমেরিকাও বুঝে বলছে যে ভাই আমরা এগুলোর মধ্যে নেই। তারাও বুঝতে পারছে আমেরিকা ভালোভাবে। ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন এবং পাল্টাপাল্টি গুলি বিনিময়ের মধ্যেই এরদোয়ানের এই বিবৃতি আসলো। এর আগে নয়াদিল্লিকে সতর্ক করে দিয়ে পাকিস্তান জানায়, ভারতের যে কোনো দুঃসাহসিক কাজের প্রতিশোধ এতটাই নির্ণায়ক এবং তীব্র হবে যে পুরো বিশ্ব তার প্রতিধ্বনি শুনতে পাবে এবং এর জন্য কোনো ঘোষণার প্রয়োজন হবে না। ইসলামাবাদ জানিয়েছে, মসজিদ থেকে জলবিদ্যুৎ প্রকল্প পর্যন্ত মোট 6টি পাকিস্তানি স্থান লক্ষ্যবস্তু করে মঙ্গলবার মধ্যরাতে হামলা চালায়। জলবিদ্যুৎ প্রকল্প এবং মসজিদ, এগুলি নাকি সন্ত্রাসীদের ঘাঁটি। পাঞ্জাবের আহমেদপুর পূর্ব, মুরিদকে, শিয়ালকোট, শঙ্করগড় এবং আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটনীতে ভারত বিনা উস্কানিতে এবং কৌশলে হামলা চালালে শিশুসহ কমপক্ষে 31 জন বেসামরিক ব্যক্তি এবং 57 জন আহত হয়। প্রতিশোধ হিসেবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ব্রিগেডের সদর দপ্তর এবং বেশ কয়েকটি চেকপোস্ট ধ্বংসেরও দাবি করেছে ইসলামাবাদ। তো এই পরিস্থিতির মধ্যে এরদোয়ানের একটা বক্তব্য বা বিবৃতি নিঃসন্দেহে পাকিস্তানকে আরো
শক্তি যোগাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।